বিসমিল্লাহির রহমানে আমি গত দুদিন বডির টক্সিন নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। আমি এই বডি টক্সিনের সাথে একটা প্র্যাকটিক্যাল টক্সিন আপনাদের সাথে আমি শেয়ার করব। আমরা আমাদের বডিটাকে গার্বেজ বিন অথবা গার্বেজ পট বানাই ফেলছি। আমরা যা খাই, বাইরের থেকে যা খাই, আর্টিফিশিয়াল যা ফুড নেই, আর আমরা বাসায় যা খাই তার ভিতরে প্রায় 60% বর্জ্য জিনিস থাকে, যেটা বডিতে কাজে আসে না, কিন্তু বর্জ্য পেট ভরে যায়, বডির কোনো কাজে আসে না, যার জন্য ভাইটাল অর্গানগুলি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এই ভাইটাল অর্গানের মেইন অর্গানটাই হলো হার্ট, লাং, লিভার, কিডনি, এইগুলি। আমরা এই মানে ফুডের ভিতরে আমরা সবসময় পছন্দ করি সুইট ফুড আর তৈলাক্ত ফুড, যেটা ফ্যাট ফুড। গার্বেজ সৃষ্টি করার জন্য দুইটা জিনিস সবচেয়ে দায়ী। এক নম্বর হইল ফুড, আর দুই নম্বর হইল মেডিসিন। আমরা ফুড দিয়েও মেডিসিন গার্বেজ বডিকে গার্বেজ যুক্ত করতেছি, আর বিভিন্ন টাইপের মেডিসিন দেওয়া গার্বেজ যুক্ত করতেছি। আমি আপনাদের সাথে এখন একটা মানে গার্বেজের হওয়ার একটা প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে আলাপ করব। আমরা কোভিড-19 কথা সবাই মনে আছে, আমরা সবাই ভ্যাকসিন নিয়েছি কোভিড-19। এই কোভিড-19 ভ্যাকসিনের পর যে পরের বছর থেকে বা 6 মাস পর থেকে কতগুলি ফেনামেনা আসছে, কতগুলি সমস্যা আসছে, যে সমস্যাগুলি আমি আলাপ করি। এখনও আমি এই সমস্যাগুলি দেখতেছি। রুগীরা আমার কাছে এসে বলে মেইন সমস্যাটা হলো তাদের সবসময় বাচ্চাদের সবসময় ঠান্ডা লাগে, বড়োদেরও ঠান্ডা লাগে, টনসিল ফুলে থাকে, ফেরিনজাইটিস হয়, কয়েকদিন পর ওষুধ খেলে কমে যায়, আবার হয়, কমে আবার হয়। আর এর চেয়ে বড় জিনিসটা হয় কি, মানে এই বাচ্চাদের চুলকানি, এই বাচ্চাদের চুলকানি না, বড়োদেরও চুলকানি নিয়ে মানুষ অস্থির হয়ে গেছে। এই অ্যালার্জি, এই ভ্যাকসিনটা দেওয়ার পর থেকে এত বড় চুলকানি আমার চিকিৎসা লাইফে আমি আর দেখি নাই। প্রত্যেকটা মানুষের শরীরেই চুলকানি আছে, চুলকানি নিয়ে মানুষ অস্থির হয়ে গেছে, আসে আমাদের কাছে। আমরা অ্যালার্জি টেস্ট করে দেখি অনেক বেশি, যেটা থাকার কথা মাত্র 400, সেটা এক একজনে 1200, 1500, আরও বেশি, 500-র নিচে খুবই কম পাওয়া যায়। এই যে সার্কুলার ইসিনোফিল বেড়ে যায়, এটার জন্য তাদের যে পরিবর্তন আসে, মেইন পরিবর্তন আছে সমস্ত শরীরে কোথাও কোনো দাগ নাই, চুলকালেই চুলকাতে থাকে। আর চুলকানি এত বেশি হয় যে রুগী অস্থির হয়ে যায়, সারা রাত ঘুমাতে পারে না, বাচ্চারা ঘুমাতে পারে না, বড়রা ঘুমাতে পারে না, এই চুলকানি নিয়ে ব্যস্ত। এরপরে আসে ফেরিনজাইটিস। অকারণে ঠান্ডা লাগে, ঠান্ডার কোনো কারণ নাই, ঠান্ডার কোনো যুক্তি নাই, কিন্তু সমস্ত অকারণে ঠান্ডা লাগে, খুসখুসে কাশি হয়, গলা বুক বসে যায়, বুকে ভরা কফ থাকে, নাক দিয়ে সকল সময় পানি ও সর্দি পড়তে থাকে। এই যে লক্ষণগুলি, এই যে গার্বেজটা আমরা তৈরি করছি, এই গার্বেজটা কিন্তু আমাদের তৈরি হয়েছে ভ্যাকসিন দিয়ে। ভ্যাকসিনের গার্বেজটা আমরা তৈরি করছি। এই ভ্যাকসিনের গার্বেজ থেকে বাঁচার জন্য আমরা এর পরবর্তীতে বডি থেকে ভ্যাকসিন সরানোর কোনো কিছুই নেই। এখনও বডিতে ভ্যাকসিন আছে, যার জন্য আমরা এই সমস্যায় পড়েছি। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যাতে এমন কোনো ওষুধ বা এমন কোনো প্রতিষেধক না নেই, যেটাকে ভ্যাকসিন হিসেবে বলি, যেটা বডিতে থেকে বডির দীর্ঘকালের জন্য সমস্যা করে, যে সমস্যা এখন চলতেছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা মেডিসিনাল যে গার্বেজ, আমি আপনাকে শুধু একটা কথা বলবো, একটা মানুষের পেটে বুটবাট করে, পেট ফুলে যায়, গলা বুক জ্বালা করে, ঢেকুর ওঠে, আমরা সেখানে তাকে আসার সাথে তাকে যে ওষুধগুলি দেই, অ্যান্টিঅ্যাসিড যে ওষুধগুলি দেই, সে ওষুধের ভিতরে অ্যান্টিঅ্যাসিড থাকে, কিন্তু ওর ভিতর তো অত্যাধিক পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়ামগুলি কোথায় যায়? হয় লিভারে যায়, নয় কিডনিতে যেয়ে জমা হয়, যার জন্য আজকাল আমরা হেপাটাইটিস এত বেশি পাচ্ছি, কিডনি রুগী এত বেশি পাচ্ছি, যা অতুলনীয়। কিডনির রুগীর জন্য আমরা অস্থির হয়ে গেছি। আর মূলত কিডনি পরিষ্কার করার জন্য কোনো সুযোগ সুবিধা নাই। কিডনির ওষুধ দিয়ে আমার কাছে যত কিডনি রুগী আসছে আমি দেখছি
ওষুধ বছরের পর বছর ওষুধ খেয়েছে, কিডনির ভ্যালু বেড়ে যাচ্ছে। অল্প যেটা কিডনি থাকা হচ্ছে 0.5 থেকে 1.4 বা 3, সেটাকে এখন 3, 4, 5, 9 পর্যন্ত আমার কাছে রুগী আছে। এখন এরা এত ওষুধ খায়, এই এত ওষুধ খাওয়ার পর যেটাকে পরিষ্কার করার কথা, পরিষ্কার না হয়ে এটা আরও ব্লক হয়ে যায়, নেফ্রনগুলি ব্লক হয়ে যায়, সে কিডনি ইনফেকশনে পড়ে এবং পরে বডিতে ওই বর্জ্য জমা হতে থাকে। আমি আপনাদের কাছে বলবো, আপনারা ওষুধবিহীন চিকিৎসা কিভাবে করা যায়। ওষুধবিহীনের চিকিৎসার ব্যবস্থা পৃথিবীতে আছে, আপনারা খোঁজেন পাবেন। ওষুধ দেয় না, কিন্তু এনার্জি দেয়। ওষুধ দিয়ে যে কাজ করতে হয় সেই কাজটা আছে এনার্জিতে। আমি আমার বক্তব্যে বলছিলাম যে বডিতে যদি আমাদের ভাইটাল ফোর্স, ইমিউনিটি পাওয়ার যেটা বলি, সেটাকে যদি আমরা এনহ্যান্স করতে না পারি, সেটাকে যদি আমরা ভালো করতে না পারি, সেটাকে যদি আমি স্বাস্থ্যবান করতে না পারি, সেটাকে শক্তিশালী করতে না পারি, তবে কোনো ওষুধ দিয়ে রুগীকে মুক্ত করা যাবে না, রুগীকে বাড়াতে হবে। আপনারা খেয়াল করে দেখেন যে আপনারা ব্লাড প্রেশারের ওষুধ খান, 2 mg থেকে আরম্ভ করে 10 mg খান। এখন কেউ 4 mg, সকালে 10 mg, বিকালে 10 mg খায়, কিন্তু প্রেশার ওই কতক্ষণ কমে আবার যেমন হয়। যদি কতক্ষণের জন্য কমে আর সেটা আরাম হয়, সেইটার জন্য ডাক্তাররা লিখবে চলিবে, কিন্তু কিউরেটিভ কোনো ট্রিটমেন্ট নাই। আমার কাছে একটা ব্যথা রুগী আসছিল, বয়স্ক রুগী, প্রায় 67 এইজ হবে। সে এসে বললো যে ডাক্তার সাহেব, আমার ব্যথা কমানোর জন্য আমি 800 ট্যাবলেট খেয়েছি, কি প্যারাসিটামল। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, আমাকে এত ব্যথা পেন কিলার ওষুধ দেন, এটা তো আমার পেন কমে আবার হয়। ডাক্তার বললো, এটা পেন কিলার না, এটা আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনি খেতে থাকেন। 800 ট্যাবলেট খাওয়ার পর ওই পেশেন্টটা আমার কাছে আসছে। এই যদি আমাদের চিকিৎসার নমুনা হয়, তো আমরা মানুষগুলোকে আর বাঁচাতে পারবো না, তারা বিপদে পড়ে যাবে। আমরা সবাই চেষ্টা করি, মানুষ যাতে ভোগান্তিতে না পারে এবং মানুষ যাতে দীর্ঘমেয়াদীতে চিকিৎসা না থাকে। আমাদের দেশে বয়স্ক লোকরা কিন্তু খুব বিপদে আছে। তারা সবচেয়ে বেশি হলে আর্থাইটিসে ভুগতেছে, সবচেয়ে বেশি হলে ব্লাড প্রেশারে ভুগতেছে, হার্টের ডিজিজে ভুগতেছে, লাঙের ডিজিজে ভুগতেছে, লিভার ইনফেকশনে ভুগতেছে। যেগুলি ডিজেনারেটিভ রোগী, যে ডিজিজ, যার কোনো পোকামাকড় নাই, সেই রোগগুলিকে ভালো করতে হলে এইভাবে তাকে উইদাউট মেডিসিন দিয়া, যে মেডিসিনগুলি এনার্জি ফর্ম করে, এনার্জি দিয়ে ভাইটাল ফোর্সকে উজ্জীবিত করে রোগীকে ভালো করতে হবে। আপনারা আমার কথাগুলি শুনলেন, যদি আপনাদের ভালো লাগে তা আপনারা আমাকে মন্তব্য করেন। আর যদি আমার কথার ভিতরে কোনো রকমের আপনাদের বিরোধিতা হয়, আমাকে তাও জানান, আমি চেষ্টা করব শেখার জন্য। সবাইকে ধন্যবাদ।